अल्लाह की इज्जत की कसम, रूए जमीन पर, आसमान के नीचे, जमीन के ऊपर ऐसा बच्चा कोई पैदा नहीं हुआ जो मसलक आला हजरत से टकराए और हनफियों के किसी अकीदे को रद्द कर दे और बिदात और हराम और शिर्क साबित कर दे। अरे इन लोगों को तो शिर्क और बिदात की तारीफ ही नहीं आती। सुन्नी मौलवी नहीं मदरसे के बच्चे के सामने बैठ जाए तो 5 मिनट के अंदर अपनी तारीफ के अंदर खुद जो है मुशरिक साबित होकर मदरसे से वापस चला जाएगा। समझ रहे हैं? तो सुनो, मौला सक्सेस কে সাকসেস হলো? তো আল্লাহ পাক বলেন মান তাযাক্কা, যে নিজের নফসের পরিশুদ্ধি করে নিয়েছে ও সাকসেস হয়ে গেছে। নফসের পরিশুদ্ধি কাকে বলে? পয়গম্বরদের জামাত দুনিয়াতে আসলো কেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তাদের দুনিয়াতে দুটো কাজ ছিল, সঠিক পথ দেখানো এবং পিউরিফিকেশন অফ দি হার্ট এবং মানুষের অন্তরকে সাফ এবং সুতরা করা। মুস্তাফা করিম যখন দুনিয়াতে আসলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এটাই আদেশ ছিল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মাহবুব, তুমি দুনিয়াতে যাবে, তোমার দুটো কাজ, কোরআনের জ্ঞান বিজ্ঞান তাদের সিনাতে দিবে এবং তাদের সিনা থেকে দুনিয়ার সমস্ত আবর্জনাকে সরিয়ে তাদের সিনাকে খোদা খানা করে দিবে। আচ্ছা, যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয়। এই যে আলো জ্বলছে, এইখান থেকে আমি আঙ্গুল দেখালে একটা আঙ্গুলের ছায়া পড়বে আমার মুখের উপরে। যদি এই আঙ্গুলটা আস্তে আস্তে কাছে যায় তো ছায়াটা বড় হবে। যদি আমার 4টে আঙ্গুল পুরা হ্যালোজিনের কাছে ঠেকিয়ে দিই তো হ্যালোজিনের ছায়াটা আমার শুধু চেহারা নয় পুরা স্টেজের উপরে হয়ে যায়। তো যে আলোর যত কাছে হয় তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে যত বেশি নৈকট্য লাভ করবে এবং খোদার যে যত কাছে হবে তার জাতের ছায়া দুনিয়াতে তত বেশি বিস্তীর্ণতা লাভ করবে। তো হযরতে আদম আল্লাহ পাকের কাছে, হযরতে নূহ আল্লাহ পাকের কাছে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার যুগের মানুষের কালেমা ছিল আদম সফিউল্লাহ। যারা কাছে ছিল তাদের যুগ ছিল আপন দায়রাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কাছে ছিল জাতে বাড়ির যে মুস্তাফার ছায়া আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগের উপরে মুস্তাফার ছায়া রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ। फिर एक बात बता दूं, जब हजरत स्टेज से नारे लगा दिए, कुछ हमारे भाई निकल गए, वो पूछते रहते हैं कि हजरत आपकी मजलिस और आपकी महफिलों में लोग ये नारेबाजी क्यों करते हैं, आपके यहाँ ये नारे क्यों लगते हैं? तो मैं उनको ये कहता हूं, भाई आज के इस मॉडर्न दौर में ये तो मुमकिन है कि आग जलती हो मगर धुआं ना निकले, ये तो है, ये तो है, मगर ये नहीं हो सकता कि धुआं हो और आग न जले, ये नहीं हो सकता। तो लोगों तो बोले हजरत इस मिसाल के साथ इसका फिर क्या ताल्लुक? मैं कहता हूं सुनो, जब कहीं धुआं नजर आता है तो लोग दूर से बता देते हैं कि वहां आग जरूर जल रही होगी, तब धुआं निकल रहा है। तो जब सुन्नियों के सीने में इश्क मुस्तफा की आग लगती है तब इनकी जुबान से नारा रिसालत का धुआं निकलता है। बात समझ रहे हैं? तो अल्हम्दुलिल्लाह আমাদের যুবকরা মজবুত। আরো শুনুন, জওয়ানরা শোনো, তোমরা সমস্যা তোমাদের নিয়ে, আর আজকের এত বড় সমস্যা এত বিপদ মাথাতে নিয়েও আমি তোমাদের জন্যই বসেছি খাতা খুলে, নয়তো মেজাজ আমার ছিল না। বিষয় হলো এই, ইট জানেন, ইট কিসের তৈরি হয়? মাটির। তো ইটকে আগে ভালো করে শুকাতে হয় না?
ইটকে ভালো করে শুকাতে হয়, ইট ভালো করে শুকানোর পরে কয়লার আগুনে জ্বালাতে হয়, ফায়ারে দিতে হয়, আগুনের ভিতরে দিতে হয়। তো ইট যখন শুকাতে দেওয়া থাকে মাটির উপরে, ওই সময় যদি আকাশে বাদল উঠে যায়, মেঘ উঠে যায়, তো ইট ভাটা মালিক হয়রান হয়ে যায়। কেন? ইটের উপরে যদি পানির কাতরা পড়ে, ওই ইটের 1 নাম্বার দামে বিক্রি হবে না, 2 নাম্বার হয়ে যাবে। যদি বেশি পানি পড়ে তো 3 নাম্বার, আর যদি খুব বেশি ভিজে যায় তো সাইজ পিক না, সবচেয়ে কম দামের ইট। কিন্তু যে ইটটা শুকানোর পরে কয়লার আগুনে অলরেডি জ্বালানো হয়ে গিয়েছে, এর পরে বাদল কেন, মেঘ কেন? যদি তুফান হয়ে যায়, মালিক ফ্রি মাইন্ডে বসে থাকে। জিজ্ঞাসা করছি, মালিক সাহেব, গত সপ্তাহে বৃষ্টির জন্য মেঘ উঠলো, তো আপনি চঞ্চল ছিলেন, পলিথিন কাগজ কিনে ইটকে ঢাকছিলেন, আর আজকের এত তুফান হচ্ছে, আপনি এসি রুমে বসে বসে হাওয়া খাচ্ছেন আর ফোন করছেন, কি কারণ? তা বলছি, ইট যতদিন কাঁচা ছিল আমি টেনশনে ছিলাম, যেদিন ইটকে আমি কয়লার আগুনে জ্বালিয়ে নিয়েছি, টেনশন আমার খতম। তো আলহামদুলিল্লাহ, সুন্নিদের নিয়ে কোনো টেনশন নেই। কেন? সুন্নিরা যতদিন কাঁচা থাকবে ততদিন বাতিলের মেঘ দেখে ভয় লাগবে, কিন্তু যেদিন আমাদের সুন্নিরা বেরেলির ভাটাতে গিয়ে ইমামে আহমদ রাজার হাত থেকে ইশকে মুস্তাফার কয়লা দিয়ে নিজেদের সিনাকে জ্বালিয়ে নিয়েছে, তো বাতিল ফেরকার যত তুফান হোক না কেন, ইমামেরও টেনশন নেই, মুক্তাদিদেরও টেনশন নেই। বেশক বেশক হকে ইমামে আহলে সুন্নাতের উপর টেনশন নেই, আমাদেরও নেই। क्यों? बस एक ही नारा, उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, अरे लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। জি বেশক বেশক আরে ও যেদিকে যাক ও সেদিকে যাক, আমরা বাস ঠিক আছি। তো শোনেন, যার ছায়া যতটা বড় হবে, যে যত আলোর কাছে থাকবে তার ছায়া ততটা বড় হবে। মোবাইলের ফ্ল্যাশ, কারেন্ট চলে যাওয়ার পরে বাড়ি গিয়ে ফ্ল্যাশটা জ্বালাবেন, একটা আঙ্গুল এরকম দূর থেকে দিবেন, দেখবেন একটা আঙ্গুল পুরো ঘরকে কভার করছে। এই আঙ্গুলটা আস্তে আস্তে ফ্ল্যাশের কাছে আনবেন, তো দেখবেন একটা আঙ্গুলেই পুরো ঘর কভার। তো যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ পাকের জাতের সবচেয়ে কাছে যে নেই, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই জন্য মুস্তাফার জাতের ছায়া, চাই ও গৌস হোক, আবদাল হোক, কুতুব হোক, যেই হোক, পয়গম্বরের জামাত হোক, সবাই মুস্তাফার ছায়া তলে থাকবে। এ কথা আমার নয়, সিহাসিতে রিওয়ায়াতে রাসূল বলছেন, যেদিন কিয়ামতের দিন হবে, মা মিন নবিয়্যিন ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ও পয়গম্বর হোক আর যেই হোক, সবাই আমার ঝান্ডা তলে আশ্রয় নেবে, ওয়ালা ফখরা, কিন্তু এতে আমার কোনো অহংকার নেই, এতে অহংকার নেই। ইমাম আহলে সুন্নাত কি বলছেন? আরে লেওয়া কে তলে সনা মে খুলে রাজা কি जुबान तुम्हारे लिए। কিয়ামতের দিনে আমি আহমদ রাজা আলা হযরত কিয়ামতের ভয়ে কম্পিত হব না। সেদিন যেদিন নফসি নফসি का होगा कियामत में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, बस उसके हाथ में होगी शफाअत की डोर। আরে কিয়ামতের দিনে যখন সবাই নফসি নফসি করবে, কারোর উপরে কারো প্রেসার চলবে না, কারোর উপরে কারো জবরদস্তি চলবে না, সেই দিনে শাফাআতে উজমা, শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআত মুস্তাফার হাতে থাকবে। তিনি যতক্ষণ শাফাআতের দরওয়াজা না খুলবেন, কারোর শাফাআত করার কোনো ক্ষমতা হবে না। আমি তো দুনিয়াতে নাত আজকে লিখছি, কিন্তু যে সামনে থাকে তাকে তোমারে বলা হয়, তোমার জন্য। যে দূরে থাকে ওকে তোমার বলা হয় না। ইমামে আহলে সুন্নাত এতে বারবার লিখেছেন, জমিন ও জামা তোমারে লিয়ে। আমি জিজ্ঞাসা করছি, ইমাম মুস্তাফা কি আপনার সামনে? তা বলছে না না, আরে নাত আজকের লিখছি, কিন্তু নাত খানি হবে কিয়ামতের ময়দানে। মুস্তাফা যেদিন আসবেন, দুনিয়ার লোক হয়রান হবে, হু উইল হেল্প আস, কে আছে আমাদের সাহায্য করবে? আমরা যাব আদমের কাছে, আদম বলবেন নফসি 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 ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে, যাও অন্য কারোর কাছে। তো সেই দিন আমরা সবাই যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবেন, তো ইমাম বললেন চুপ থাকবো না, কাশ মাহশর মে জব উনকি আমদ হো और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। তো যেদিন মুস্তাফা করিম আসবেন, শাফাআতের কাজ শুরু হবে, তো লাখো সালাম জানানো হবে। তারপরে কি বলছেন?
सबा वो चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले, अरे लेवा के तले सना में खुले, रजा की जुबां तुम्हारे। अच्छा যুবকরা শোনো, মুস্তাফা করিমের শান, তার সামনে কারোর কোনো বাধা বিপত্তি চলবে না। আমি জাস্ট এতে একটা উদাহরণ দেব আর দুই চারটে সাবজেক্টের উপর পার্ট পার্ট করে বক্তব্য করে আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে? জি মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক কবুল করুন। এইবার শুনেন, আল্লাহ পাক রাসূলের সম্মান করতে বলেছেন না বলেন নাই? বলেছেন। রাসূলের উপরে দরুদ সালাম পড়তে বলেছেন না বলেন নাই? বলেছেন। এর নাম হলো আমরে ইলাহি বা আল্লাহ পাকের হুকুম, এর নাম হলো আল্লাহ পাকের হুকুম। তো ভালো করে শোনো, রাতের বেলা খুব জবরদস্ত তুফান চলেছে, জবরদস্ত তুফান চলেছে। চৌরাস্তার মোড়ে একটা মোটা বটের গাছ ছিল, বট গাছ উপড়ে পড়ে আছে। সকাল বেলা একটা সিধা সাদা লোক বাড়ি থেকে বের হয়েছে, কান্না করছে। हजरत मौलाना अब्दुल रकीब साहब पकड़े, बोले चचा जान क्या हुआ? बोले अरे भाई रात को जो हवा चली, बहुत तेज हवा चली, और ये देखे इतना मोटा दरख्त उखड़ गया। तो আমার 3 বিঘা জমিতে ধান লাগানো আছে, তো এই মোটা মোটা গাছ যদি উপড়ে যায় তো আমার 3 বিঘা জমির নাজুক নাজুক ধানের পাউদাগুলো মনে হচ্ছে হিন্দুস্তান ছেড়ে পাকিস্তান চলে যাবে, এত জোরে ঝড়। तो हजरत बड़ा समझदार आदमी, तब बोले अगर मैं आपके धान के पौधे को आपकी जमीन पर दिखा दिया तो फिर रोना बंद तो कर दोगे ना? बोले हाँ हजरत बंद तो कर दूंगा। इन्हीं हाथ धरे নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখছে যে হ্যাঁ যেমন ধান গাছগুলো ছিল তেমনই আছে, সামান্য একটু বেঁকেছে, কিন্তু ধান গাছ একটাও উপড়ায়নি। वो बोलते हजरत ये कैसी बात है और ये कैसे मुमकिन? रात को जब हवा चली, तूफान चला, मोटा दरख्त उखड़ गया, मगर ये नाजुक नाजुक धान के पौधे बच कैसे गए? तो फिर हजरत बोल पड़े, जब वो हवा चली, तूफान चला, तो वो दरख्त हवा के सामने अकड़ गया, तो जो अकड़ गया वो उखड़ गया, जो झुक गया वो बच गया। तो अल्लाह तबारक व तआलार हुक्म হলো মুস্তাফার শানে দরুদ আর সালাম পড়ো, মুস্তাফাকে সম্মান করো। তো এটা আল্লাহ পাকের হুকুম নয়, খোদাই তুফান। তো যারা আদমের সামনে খোদার হুকুমে ঝুঁকেছিল তাদের রুতবা বেড়েছিল, আর আদমের সামনে যে আকার নিয়ে দাঁড়িয়েছিল ও ফেরেশতাদের জামাত থেকে ইবলিস হয়ে গিয়েছে। আল্লাহ বেশক হাকে। বর্তমান যুগেও সেই যুগে সমস্যা ছিল। আস্তে 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 বাবা, সেই যুগে হ্যাঁ 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 আচ্ছা না, সেই যুগে সমস্যা দেখুন, বর্তমান যুগের সমস্যা দেখুন, সমস্যা একই হবে না, সমস্যা আলাদা হবে, কিন্তু ওষুধ একরকমই হবে। তো কিভাবে? সেই যুগে আদমের সামনে, আদমের সম্মানে, নবীর সম্মানে একজন ঝুঁকতে অস্বীকার করেছিল, আর বর্তমান যুগে মুস্তাফার সম্মানে কিছু লোক উঠতে অস্বীকার করে। এদের নিয়ত কিন্তু একই। আদমের সামনে ঝোঁকা আসল ঝোঁকা ছিল না, সম্মান ছিল। আমাদের কিয়ামে ওঠা আসলে কিয়াম নয়, এটা সম্মান। তো আদমের যুগে ইবলিসের না ঝোঁকার কারণে যে রেজাল্ট হয়েছিল, বর্তমান যুগে মুস্তাফার শানে যারা সম্মানে উঠতে চায় না, এদেরও সেই রেজাল্ট হয়ে যাবে। সেই জন্য এই যুবক শোনো খুব ভালো করে মন দিয়ে। আচ্ছা আমি আর খুব আগের দিকে যাব না, আমি একটু ছোট ছোট করে 2-4টে বিষয় আলোচনা করব, করে ইনশাআল্লাহ শেষ করব। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন
জিকিরের মধ্যে বা এমনি সময় আমাদের সমাজে পাঠ করা হয় কি হয় না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হয়। এই ছন্দের উপরে বাংলাদেশের কিছু মৌলসা, মাওলানা সাহেবও নয়, মৌলবিও নয়, আর একটু নিচে, এদের জন্য কোন ডিগ্রি লাগাবো আমরা খুঁজে পাচ্ছি না। একটা ছিল মুন্সি, মৌলবি, মাওলানা, মুফতি, কিন্তু এরা সব ক্যাটাগরির বাইরে। ঠিক আছে, আমাদের মাদ্রাসায় ইবতিদাইয়া আছে নিচু নিচু ক্লাস, কিন্তু এই আলেমগুলোকে ভর্তি করার জন্য নতুন করে ক্লাস খুলতে হবে। এদের ডিগ্রি এত কম আর সালাহিয়াত এত এদের কম যে নতুন করে খুলতে হবে। হযরত হাসবি রব্বি জাল্লাল্লাহ বলছে এটা শিরক। আরে এটা শিরক, হাসবি রব্বি জাল্লাল্লাহ শিরক তোমরা পেয়ে গেলে। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আয় মুস্তাফা আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এইখান থেকেই তো আমাদের আসছে। এবার খুলুন বুখারী শরীফ হাদিস নাম্বার 3466, মুসলিম শরীফ 6673 নম্বর হাদিসের মধ্যে আসছে, তাকুল তোমরা বলবে হাসবুনাল্লাহ বা হাসবি আল্লাহ। এইবার মুসলিমের হাদিসে আছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, সুন্নিদের কোনো কাজ শরীয়ত বিরোধী নয়। আন্ধে কো বড়ি দূর কি সুজি। নিজেদের চোখের সমস্যা কিন্তু দেখার চেষ্টা করে অনেক দূরে। মিজান মুন সাহেবের খবর নেই আর শিরকের ফতোয়া শুরু। আরে হাসবি রাব্বিতে কোন শিরকের ফতোয়া হয়? হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমার জন্য আমার প্রতিপালক আল্লাহ যথেষ্ট, এটা শিরক না, এটা হলো তাওহীদ। এটা তাওহীদ। যদি কেউ মনে করে যে আল্লাহ যথেষ্ট নয়, আরো কারো লাগবে, তো এটা ঈমানের বাক্য হবে না। আসল ঈমান হলো এই যে আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি রব্বি এটাই শিরক হয়ে গেল। শুনুন তারপরে, হ্যাঁ, মা ফি কলবি গায়রুল্লাহ, এতে কি দোষ হলো? নেই কেউ আমার অন্তরে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত তো আল্লাহই তো এটাই তো চেয়েছেন। আজ আমাদের সাজদাতে কপাল কালো হয়ে যায় কিন্তু রুহানিয়ত আসে না। সাজদা করতে করতে হয়রান হচ্ছে কিন্তু আমাদের সাজদার চাশনি নেই, নামাজে মজা নেই। কেন? তা বলছে নামাজে তুমি যখন দাঁড়াবে আল্লাহু আকবার করার পরে ভূমিকম্প হয়ে যাবে, কিন্তু নামাজওয়ালা টের পাবে না। এর নাম হলো নামাজ। কিন্তু আমাদের কাছে সে নামাজ কই, আমাদের কাছে সে রোজা কই, সে যাকাত কই, সে ইবাদত কই? তা বলছে নামাজে যখন দাঁড়াবে কেমন করে? তা বলছে যেন মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি ইয়াকিন রাখবে যে খোদার সিসি ক্যামেরা তোমার সামনে লাগা আছে। পৃথিবীর মানুষ মাফি কলবি গায়রুল্লাহ, এতেও সমস্যা হয়ে গেল। চলুন একটু আগের দিকে যাই। তারপরে আসছে লা মাওজুদা ইল্লাল্লাহ, এটাতেও আপত্তি। কেন? আরে লা মাওজুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাকের জাত ছাড়া চিরস্থায়ী কোনো সত্তা নেই। এটা তাওহীদের বাক্য, শিরকের বাক্য নয়। এই বাক্য বললে মানুষ মুশরিক থেকে মুওয়াহিদ হয়ে যায়, কেউ কোনোদিন মুওয়াহিদ থেকে মুশরিক হয় না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ব্যাখ্যা করলে হবে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জাত ছাড়া চিরস্থায়ী জাত কেউ নেই। ঠিক আছে, মাইকের দায়িত্বে যিনি আছেন অনুগ্রহ করে অফিসে আসবেন এক্ষুনি। এই পাশ থেকে কিছু শোনা যাচ্ছে না, মাইকটা ঠিক করতে হবে। মাইকের দায়িত্বে যিনি আছেন এক্ষুনি অফিসে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইকের হাল খুব খারাপ, মাইকের হাল খুব। এত বড় জলসা, এত বড় এলাকার সবচেয়ে বড় জলসার মাইকের হাল এই অবস্থা হয়। মাইকম্যান সাহেবের তো বদনাম হয়ে যাবে, আগামী দিনে কেউ ভাড়ায় নেবে না। তাড়াতাড়ি এসো, ঠিক করো। তারপরে লা মাকসুদা ইল্লাল্লাহ, তার মানে কি? আমার উদ্দেশ্য, আমার মাকসাদ একমাত্র একটাই, যে খোদার সন্তুষ্টি, রেজায়ে ইলাহি আমার উদ্দেশ্য। এগুলো তাওহীদের বাক্য, এগুলো শিরকের বাক্য নয়।
তারপরে আসছে লা নাখাফু ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া হাকিকি ভয় আমরা দুনিয়াতে কাউকে দেখে করি না। এটা তাওহীদ, এটা শিরক নয়। বাংলাদেশের আলেমরা এটাকে শিরকের ফতোয়া দিয়েছে। হলো সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত খুলে দেখুন, সেখানে এটা পেয়ে যাবেন। হলো আচ্ছা, একটা সাবজেক্ট ক্লিয়ার হলো। একটু আগের দিকে যাই। বর্তমান সময়ে আরো একটা সাবজেক্ট আছে, নামাজ জান্নাতের চাবি। আচ্ছা হ্যাঁ, আরেকজন বক্তা বলছেন আবু বকর, ওমর, উসমান, আলীর পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না। ঠিক আছে, সালাত আদায় করতে হবে নবীর পদ্ধতিতে। আবু বকর, ওমর, উসমানের নকল নেওয়া চলবে না, এটা বিদআত। কে বলল তোমাকে বিদআত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। আরে আমার সুন্নাত হলো খোদার ইবাদত। হলো এইবার কাদের বললেন? সাহাবীদের। তো সাহাবীরা নবীর কাছ থেকে শিখে যে নকল আমাদেরকে দেখিয়েছেন, তাবেঈনরা শিখেছেন, তাবেঈনরা দেখে তাবেঈনরা শিখিয়েছেন, স্টেপ বাই স্টেপ আমাদের কাছে চলে এসেছে। তোমাদের কাছে সাহাবীদের সুন্নাত, সাহাবীদের তরিকা নেওয়া চলে না। আর আমার আল্লাহর রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ও পৃথিবীর মানুষ শোনো, যেমন আমার সুন্নাত তোমাদের মান্য করা একান্ত জরুরি, আমার পরেও আমার সাহাবীদের সুন্নাত পালন করা তোমাদের একান্ত আবশ্যক করে দেয়। আচ্ছা শুনুন, মসজিদে 3 ধাপের মেম্বার হয় না? জুমার দিনে মেম্বার 3 ধাপের মেম্বার নবীর যুগে ছিল না, নবীর যুগে 1 ধাপ ছিল। যদি কেউ বলে নবীর সাহাবীদের সুন্নাত নেওয়া চলবে না, মসজিদ থেকে 3 ধাপের মেম্বার বের করে ফেলে দিতে হবে। জুমার দিনে আজান কটা হয়? 2টো আজান। 2টো আজান নবীর যুগে ছিল না, হযরত আবু বকরের যুগে ছিল না, হযরত ওমরের যুগে ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে ছিল না। শেষ যুগে তিনি প্রয়োজনের তাগিদে এটাকে চালু করেছিলেন। তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে 1 মাস। কার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিতরের নামাজ 3 রাকাত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাকিস্তানের একজন বড় আলেম বলছেন যে আমি হজ করতে গিয়েছি, তো একটা শিয়া আলেমের সাথে মোলাকাত। তো শিয়া আলেম আর আমি হজে গিয়ে তো মারপিট তো হবে না, খৈরিয়ত একই মুলকের একই দেশের লোক। তো দুজনে ওযু করে কাবাতে প্রবেশ করব। তো কাবার চারিদিকে 4টে গেট আছে, একটা বাবে আবু বকর, বাবে ওমর, বাবে উসমান, বাবে আলী। তা বলছে ওযু করে আমরা যখন প্রবেশ করার জন্য गेटे पा दिए तो ऊपर लिखा चलो बाबे उमर। तो वो शिया मौलवी पीछे हट गए, बोले मौलाना हम इस गेट से नहीं जाते, हम जाएंगे तो दूसरी तरफ से। तो हजरत मौलाना साहब सुन्नी छिलेन, बोलते मुझे मुस्तफ़ा की हदीस याद आ गई। मेरे रसूल ने उस वक्त फरमाया था कि आए उमर, जिस रास्ते से तेरी गुजर होगी तू गुजरेगा, उस रास्ते से शैतान कभी नहीं जाएगा। तो उमर कल तेरी जात से शैतान कतराता था, आज तेरे नाम से शैतान भाग रहा। এইবার শুনুন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে, এই হাদিস আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহর মধ্যে রয়েছে সহিহ সিত্তার হাদিস। এইবার শুনুন সরাসরি আবু দাউদ, নেসাই এবং তিরমিজির হাদিসে রাসূলের সাহাবী বলেন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে রাসূলের নামাজের নকল করে দেখাবো না? তো প্রত্যেক সাহাবী বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাও। সাহাবীরা কি জানতেন না? কিন্তু নিজের ইয়ার, নিজের প্রেমিক মুস্তাফা করিমের নকল তাদের এত পছন্দ ছিল যে দেখা সত্ত্বেও, জানা সত্ত্বেও মুস্তাফার নকল তারা দেখতে চেয়েছিল। তো কি করলো? ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। তো রাসূলের এই সাহাবী রাসূলের নকলে নামাজ পড়ে দেখালেন, তিনি একবার মাত্র শুরুতে আল্লাহু আকবারের সময় হাত উঠিয়েছিলেন, দ্বিতীয়বার আর হাত ওঠান নাই। এই হাদিস দিয়ে দুটো মসলা ক্লিয়ার, রফে আদাইন করেন নাই এটাও ক্লিয়ার হলো। আর একটা জিনিস কি ক্লিয়ার হলো যে সাহাবীরা নবীর নকল করা নামাজ নিজেরা আপন চোখে দেখতে পছন্দ করতেন।
ঠিক আছে, চলুন আগের দিকে যাই। এইবার ইবনে কাসির, যাহাবী এবং মুকদ্দমা ইবনে সালার মধ্যে আসছে আজমা আল মুসলিমুনা মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআ আলা আদালাতিহিম ওয়া ফাদলিহিম ওয়া শারাফিহিম আস-সাহাবা কুল্লুহুম আদুল। সারা দুনিয়ার সমস্ত মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তারা প্রত্যেকে একমত যে নবীর সাহাবীরা প্রত্যেকে হকের উপরে ছিলেন, তাদের ইনসাফ ছিল, তাদের মধ্যে কেউ বেঈমান ছিল না, তাদের মধ্যে কেউ কোনো খারাপ কাজ করেন নাই, এবং প্রত্যেকে হলেন হকের প্রতীক। প্রত্যেকে হলেন হকের প্রতীক। তো সাহাবীদের শানে খবরদার মুখ খোলা যাবে না। এবার আসুন আরেকটু আগের দিকে যাই। আজানের পরে দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ, দোয়া হয় তো? এই দোয়ার শেষের দিকে কি আছে? শাফাআত শব্দ আছে, আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ শব্দ আছে, তাই তো? বাংলাদেশের দুজন হুজুর ফতোয়া দিয়েছে যে আজানের পরে দোয়াতে শাফাআত আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দুটো শয়তানে আবিষ্কার করেছে, মানুষে আবিষ্কার করেনি। कम वक्त के बच्चे अगर कुछ हदीस पढ़ लेते तो इतनी बड़ी बात करने की जरूरत नहीं करता। शफाअतेर दुआ और इन्नका ला तुखलिफुल मियाद যদি ডুপ্লিকেট ব্র্যান্ড হতো তো যুগ যুগ ধরে চলতো না। ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন লং টাইম পায় না। তো পৃথিবীর মানুষ যদি শাফাআতের দোয়া আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যদি হাদিসে না থাকতো তো দুনিয়ার আহলে সুন্নাতরা এই কথা বলতো না। তারা কি বলছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ये दो जुमले शैतान की तरफ से इजाफी है, इंसान ने नहीं बनाया। हाय अफसोस, हाय अफसोस। ডুবে মরা দরকার ছিল এদের। এরা না হাদিস পড়ে না কোরআন। এদের কোনো মাদ্রাসার সার্টিফিকেট নেই, এরা আমতলা জামতলা থেকে পাশ করা মাওলানা। শুনুন আছে কি না? সরাসরি বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর মধ্যে সরাসরি আসছে হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। সরাসরি কিয়ামতের দিনে রাসূলের শাফাআত হালালের দোয়া বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর হাদিসের মধ্যে রয়েছে। চলুন আবার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্য আছে না নেই? কোরআন কারীমের সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ শব্দ রয়েছে। তো কোরআনের জুমলাকে যদি কেউ শয়তানের তৈরি জুমলা বলে, ও হাজার নামাজ পড়া সত্ত্বেও ও নিজে ইবলিসের আওলাদ হবে, কোন মুসলমানের আওলাদ হতে পারে না। যুবক শুধরে যাও, এখনো সময় আছে। अरे आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। স্বীকার করতে হয়, আজ স্বীকার করো। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও। সেরে জামির পাতা ছিঁড়ে পানিতে ডুবিয়ে খেয়ে নাও, হযরতরা মানা করবে না। কিন্তু ফয়ে কাল্লাহ পাস কোনোদিন হবে না। রেজাল্ট আউটের পরে যত কান্না করো, ফয়ে কাল্লাহ ফেলই থাকবে, পাস হবে না। তো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে ঠান্ডা হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে স্বীকার করলে হবে না। আমাদের সমাজের যুবক, তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা, তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা। তোমাদের হাল কি? তোমাদের অবস্থা কি? তোমাদের চেহারা দেখে, তোমাদের অবস্থা দেখে বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে চিনতে পারা যায় না যে ওটা আমার মুসলিম ভাই না অমুসলিম ভাই, চিনতে পারা যায় না। এই হাল তোমাদের কেন? জি কিবলা, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার শুনুন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ এখনো শেষ হয়নি। আলহামদুলিল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ সরাসরি কিতাবে রয়েছে। আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে বাজ নূর আলা দারবের মধ্যে লিখেছেন, এবং হাশিয়াতে এবং হাশিয়া বুলুগুল মারামের মধ্যে লিখেছেন, এবং বাইহাকি সুনানে সুগরার 2009 নম্বর হাদিসের মধ্যে সরাসরি ইন্নাকা লা তুখলিফুল মিআদ শব্দ দিয়ে এই দোয়াটা রয়েছে। যুবক, যে অবস্থায় থাকো না কেন, যেখানে থাকো না কেন, নিজেদের মস্তককে উঁচু রাখো। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের উলামাগণ তোমাদের সঠিক দর্শ দিচ্ছেন। আর এত বড় জামিয়া থাকার সত্ত্বেও এই আশেপাশে কোনো গোমরাহির অন্ধকার থাকতে দেওয়া হবে না। শুধু বছরে একদিন ওয়াজ মানে ওয়াজ নয়, আজকে প্রতিজ্ঞা নিতে হবে, শপথ করতে হবে, এই জামিয়ার আলোতে পুরো অঞ্চলকে আমরা আলোকিত করব, কোন শরীয়তের খেলাফ অন্ধকার এখানে থাকতে দেব না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই, আরো দুই একটা সাবজেক্টের উপর আলোচনা করি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? সাহাবী রাসূল, আহলে সুন্নাতের আকীদা। হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে বর্তমানে কিছু শিয়া সম্প্রদায় এবং শিয়া ঘেঁষা মানুষ তারা মুখ খুলছে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বুখারী শরীফের মধ্যে 16টা হাদিস বর্ণিত হয়েছে, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল খুললে তার ভিতরে সরাসরি মুসনাদে মুআবিয়া একটা পুরো অধ্যায় কায়েম রয়েছে, যেখানে কমপক্ষে 39টা হাদিস হযরত আমিরে মুআবিয়া সূত্রে বর্ণিত রয়েছে। ঠিক আছে, তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা কি বলি? খালুল মুমিনিন, মুমিনদের মামু বলা হয়। হলো, এই মুমিনদের মামু বলাতে অনেক ভাইদের আপত্তি। কোরআনে কারীম সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, লেখা আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নিশ্চয় পয়গম্বরদের বিবিগণ, নবীর বিবিগণ হলেন মুমিনদের মা। তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত উম্মে হাবিবা ছিলেন রাসূলের কারীমের প্রিয়তমা স্ত্রী, তাই তার ভাই হওয়ার দিক দিয়ে তিনি হলেন খালুল মুমিনিন, মুমিনদের মামা। ঠিক আছে, এ কথা শুধু আমাদের নয়, যাহাবী তারিখুল ইসলামের মধ্যে এবং তারিখ আল কামিলের মধ্যে, দুররে মনসুরের মধ্যে, এবং এটা ইবনুল কায়সারানী যাখিরাতুল হুফাজের মধ্যে, এবং কিতাবুশ শরিয়ার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, এবং আল খাসাইসুল কুবরার মধ্যে সরাসরি হাদিস আসছে। আন ইবনে আব্বাস, হযরত আব্বাস থেকে হাদিস আসছে, তাযাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাতা বিনত আবি সুফিয়ান ফাসারাত উম্মুল মুমিনিনা ওয়া সারা মুআবিয়া খালুল মুমিনিন। এই হাদিস থেকে সরাসরি বোঝা যায় যে আমার রাসূল উম্মে হাবিবাকে বিবাহ করার কারণে উম্মে হাবিবা মুমিনদের মা হয়েছেন, আর উম্মে হাবিবার ভাই মুমিনদের মামা হয়ে গিয়েছেন। খবরদার, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিঞ্চিত পরিমাণ মুখ খোলা চলবে না। তিনি কাতিবে ওহী ছিলেন, তিনি ওহী লিখেছিলেন। এবার যুবকরা শোনেন, যুবকরা শোনো মন দিয়ে, মেজাজ ঠিক করো। বাংলাদেশের একজন ফেসবুক পেজের উপরে লিখেছে হিন্দু আর সুন্নিদের মধ্যে পার্থক্য। হায় আফসোস, হিন্দু আর সুন্নিদের মধ্যে কি মিল লিখেছে। কি লিখছে? হিন্দুরা মাজারে সেজদা করে, সুন্নিরা, হিন্দুরা মন্দিরে সেজদা করে, হিন্দুরা মাজারে সেজদা করে। হিন্দুদের লক্ষ লক্ষ মা, সুন্নিদের লক্ষ লক্ষ বাবা। হিন্দুদের আছে দুর্গা, সুন্নিদের আছে দরগা। হিন্দুদের আছে ঠাকুর, সুন্নিদের আছে পীর। হিন্দুদের আছে বার্ষিক পূজা, সুন্নিদের আছে বার্ষিক উরুস। হিন্দুদের আছে জয় বাবা, মুসলমানদের আছে খাজা বাবা। হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে, সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে। হিন্দুদের আছে প্রসাদ, আর সুন্নিদের আছে তাবারক আর শিরনি। দুর্গা পূজা আর দরগা পূজার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই। হায় আফসোস, अल्लाह की इज्जत की कसम,
रूए जमीन पर, आसमान के नीचे जमीन के ऊपर ऐसा बच्चा कोई पैदा नहीं हुआ जो मसलक आला हजरत से टकराए और हनफियों के किसी अकीदे को रद्द कर दे और बिदात और हराम और शिर्क साबित कर दे। अरे इन लोगों को तो शिर्क और बिदात की तारीफ ही नहीं आती। सुन्नी मौलवी नहीं मदरसे के बच्चे के सामने बैठ जाए तो 5 मिनट के अंदर अपनी तारीफ के अंदर खुद जो है मुशरिक साबित होकर मदरसे से वापस चला जाएगा। समझ रहे हैं? तो सुनो ने बड़ा আমার কাছে তশরিহ ব্যাখ্যা শুনুন। এরা মন্দিরে সেজদা করে, ওরা মাজারে সেজদা করে। আয় আফসোস, বর্তমানে কিছু পীর নামের ক্ষীর তারাও বলছে 3টে জায়গায় সেজদা করা চলবে। বাপ মাকে সেজদা করা চলবে, পীরকে সেজদা করা চলবে, আর মাজারকে সেজদা করা চলবে। আমি বলি বিষ খেলে, বিষ পান করলে নিজে মরে, আর বিশ্বাস খেলে বংশ মরে। যদি বিষ খাই আমি তো আমি শেষ, যা হবে আল্লাহ বুঝবে। বাকি যদি আমি কারো টাকা মেরে দিই তো আমার ইন্তেকালের পরে যে বাচ্চা হবে, বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে, তার আওলাদ হবে তো টাকা মারের নাতি। সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেও না। এই সমস্ত পীর নামের দাজ্জাল গুলো এরা বিষ পান করেনি, এরা বিশ্বাস খেয়েছে, আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে। শুনে রাখুন, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। এতে আশরাফ আলী থানভী, রশিদ গঙ্গোহী, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, লামাযহাবী, সুন্নি, মুকাল্লিদ, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, বরেলি সবাই একমত, সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। কিন্তু এদের এই কথা হলো কওলি, এরা জুবানে জুবানে বলে, কিন্তু আমরা এত সেজদা বিরোধী। আমাদের ইমাম আলা হযরত মুখে বলে যান নাই, আয-যুবদাতুজ যাকিয়া ফি তাহরিমে সুজুদিত তাহিয়া নামক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং কিতাবের মধ্যে 40টা হাদিস আর 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাযহাবের লোক, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা হবে না। তারপর কি লিখছে, এদের লক্ষ লক্ষ মা, ওদের লক্ষ লক্ষ বাবা, ওদের দাবি হলো বাবা একটা, যেটাকে আব্বা বলে, মায়ের স্বামী, এইটা ছাড়া আর বাপ নেই। এরা হাদিস কোরআন তো পড়ে না। খাজা বাবা ছেড়ে দাও, গৌস পাক ছেড়ে দাও, মাওলানা আব্দুর রাকিব বাবা ছেড়ে দাও, সব ছেড়ে দাও, কমসে কম কোরআনটা খোলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো কওমের আব্বা বলা হয়েছে, ফাদার অফ নেশন বলা হয়েছে, জাতির পিতাকে হযরতে ইব্রাহিম। তো যদি এরা কোরআনটা পড়তো তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারতো না। আরে নিজের শ্বশুরকে আব্বা বলে, বাড়ির চাচাকে আব্বা বলে, এতে আপত্তি নেই, কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায়। এরা তো জাহেল, এরা আলেম নয়। এদের মধ্যে দেখছি একজন মুমতাজুল ইসলাম বলে না, আমি কারো নাম নিতে চাই না ভাই, ये नाम लेने से जुबान का जायका खराब हो जाता है, কিন্তু না বললেও তো নয়। ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে, ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো। আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম, তো আমি ওতে লিখলাম, বলি আরে ঘোড়ার পিঠে গাধা कैसे सवार हो गया, ঘোড়ার পিঠে গাধা। তো এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। আর শোনেন, আম্মুন মানে হলো চাচা, আম্মুন মানে চাচা, আবুন মানে বাপ। তো আহলে মিশর, মিশরবাসীরা এরা আম্মি বলে, আম্মি আয় মেরে চাচা ইধার আইয়ে, যেমন আমরা বলি চাচা এখানে এসো। কিন্তু আহলে আরব, সৌদির লোক, এরা আদবের সঙ্গে আম্মি বলেন, আবুয়া বলে, আবুয়া, আবুয়া। ও আব্বা জান বসুন, যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখ দিয়ে শুনবেন আম্মি বলেন আবুয়া, আব্বু ইধার আইয়ে, আব্বু बैठ जाइए, ঠিক আছে, এইভাবে আবুয়া মিন আইনা আনতা, আপনি কোন দেশের লোক, এইভাবে করে বলে। ঠিক আছে, মিশরের লোক বলে আম্মি মিন আনতা, ওদের আরবি একটু ওই রকম আরবি, গ্রামাটিক্যাল কম থাকে, মিন আনতা, আপনি কোথা থেকে আসলেন। তো এরা তো যায় চোখ বন্ধ করে, আসে চোখ বন্ধ করে। একটা লোক হজ করতে গিয়েছে, বুঝলেন, তো হজ করে এসে হযরত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কেউ বুঝতে পারিনি, আরবের দুটো জিনিস বুঝতে পেরেছি। তো কি,
মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওইটা বুঝেছি, আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাংলাতে পড়ছিল ওইটা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, মুমতাজুলের মতো লোক গেলে এই দুটো বাংলাই বুঝবে, বাকিগুলো বুঝবে না। अरबी समझने के लिए कम से कम 12-14 साल पढ़ना पड़ता है। राजमिस्त्री काज छेड़े दिए बड़ बड़ लेक्चर दिले अरबी बोझा जाए ना। লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙতো, এখন নিজের জিভ আর জবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে। मगर एक बात बता दूं, उस जमाने में सामान चोर हुआ करते थे, इस जमाने में ईमान चोर होने लगे। সেই জন্য আমরা সামান চোরের থেকে ঈমান চোরকে বেশি ভয় করি। এবার আছে কি শুনেন, বলছে এদের আছে বার্ষিক পূজা, ওদের আছে বার্ষিক উরুস। আমাদের দরগাতে উরুস হয় না বছরে বছরে, তা বলছে ওদের বার্ষিক পূজা হয়, এদের উরুস হয়। तो ज़ौक़ वाली बात बता रहा हूं, कान खोल कर सुन ले। उरुस कादेर হয়, সিহাসিত তার সহি রিওয়ায়াতের মধ্যে আছে বান্দা যখন প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে দেয় কবরে, ফেরেশতারা হাত বুলিয়ে বলে নাম কা নাওমাতিল উরুস। যদি বান্দা কবরে সঠিক উত্তর দিয়ে দেয় তো ফেরেশতারা বলে নাম কা নাওমাতিল উরুস, প্রথম রাতের দোলহার মতো ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, কিয়ামতের দিনে তোমাকে উঠতে হবে। তো উরুস হয় কাদের? এই আরুস থেকে এসছে উরুস বা উরস হলো। তো উরুস হয় কাদের? উরুস হয় না কাদের? যাদের মাইয়াতদের কবরে ধোলাই হয় ওদের উরুস হয় না, আর যাদের মাইয়াত গুলোকে আরুসের মতো শোয়ানো হয় তাদের উরুস হয়ে যায়। समझ रहे हैं? हाँ, তোদের উরুস হবে কি করে? মাইয়াদের উপর কি আযাব হচ্ছে গো জিজ্ঞাসা কর, সিসিটিভি লাগিয়ে দেখ কি হাল তাদের। আরেকবার শোনেন, বলছে এদের আছে প্রসাদ, এদের আছে তাবাররুক আর শিরনি। তাবাররুক আর শিরনি বর্ধমানের তো একটা বক্তা দেখলাম, সে বলল যদি একদিকে শুকরের মাংস থাকে আর একদিকে মাজারে পড়া মুরগি থাকে তো শুকরেরটা খাওয়া যাবে, মাজারে পড়া মুরগি খাওয়া যাবে না। আর এও তাই লিখছে, শিরনি আর প্রসাদ এক করে দিচ্ছে। तो मैं कलकत्ता गया हजरत, तो एक लड़का मुझसे पूछने लगे कि हजरत ये लोग शिरनी क्यों नहीं खाते। मैंने कहा भाई क्यों नहीं खाते उनसे जाके पूछो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते। हो सकता है उनके पेट का कोई प्रॉब्लम हो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते हैं। बोले नहीं बताना आपको होगा। मैंने कहा अगर मैंने बताया तो बर्दाश्त तो करोगे। बोले हाँ हजरत बर्दाश्त तो मैं कर लूंगा। मैंने कहा फिर खोलिए मुस्लिम शरीफ 2017 नंबर हदीस, আমার রাসূল বলছেন ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইযকারা ইসমুল্লাহি আলাইহি। যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে, আউযুবিল্লাহ থাকে না, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহা নয়, চার কুলও থাকে। তো শয়তান বর্ধমানের ইবলিসের আব্বা যদি চলে আসে তাও শিরনি খেতে পারবে না। मुनाज़रे की जब बात हुई थी तब मैंने इनको ललकारा और लुथेड़ा था, मगर तब से मैं छोड़ दिया था कि ये आवारा है, इसके पीछे कोई बैकग्राउंड है नहीं, भाई इसको छोड़ दो। गाड़ी चाका ছোট হলে বাম্পার চোখে আসে, মোটরসাইকেল যেখানে ব্রেক ধরে চার চাকা ধরে না, চার চাকা যেখানে ব্রেক ধরে লরি ব্রেক ধরে না। আমি দেখলাম এই ছোট ছোট গাড্ডা আমার চোখে আসে না, কিন্তু আওয়ারাগার্দি এত বেড়ে গিয়েছে যে আবার লাগাম না কষলে একটু হবেও না। হলো এই জন্য এরা শিরনি খায় না, এই জন্য এরা শিরনি খায় না, কারণ শিরনির উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে। আর মুসলিম শরীফে সহিহ হাদিসে লেখা আছে যে শয়তান সেই খাবারে হাত দিবে না যে খাবারে বিসমিল্লাহ পড়া থাকে। তো এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস কেন, ইবলিসের পাপ আসলে ওই খাবারে খেতে পারে না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। তারপরে আরেকটা কি আসছে, বলছে এরা নাচানাচি করে মূর্তির সামনে, ওরা নাচানাচি করে কবরের সামনে। আর দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। হায় আফসোস, হায় আফসোস, যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে, সুন্নিদেরকে, আহলে সুন্নাতের উলামা, তোলাবা এবং আওয়ামুন নাসকে যারা এতদিন পর্যন্ত মাজার পূজক বললো, কবর পূজারি বললো, খোদাই মার তাদের উপরে এমন ছিল, এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে। এটাই তো মার।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া ইয়াবুদুল আওসান। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি অংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে। তো তোদের মুখ লুকাবি কোথায়? তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর। ওখানে চলে যা। ওখানে যা কেন? তোরা তো আমাদের বলতি আমরা কবর পূজারি, কিন্তু আল্লাহ পাকের গজব দেখ। আবু ধাবির দিকে তাকা, দুবাইয়ের তাকা, কুয়েত আর কাতারের দিকে তাকা, বড় বড় দাড়িওয়ালা শেখরা সরাসরি মন্দির পূজাতে অংশ নিয়েছে। আর সেই জন্যই তো আমি বলি মুস্তাফার জবান, আরে যদি আমেরিকার মিসাইল ফেল হয় হবে, পাকিস্তানের ট্যাঙ্কের রেঞ্জ ফেল হয় হবে, হিন্দুস্তানের স্টেট গানের রেঞ্জ ফেল হয় হবে, জুবানে মুস্তাফার কোনো কথা ফেল হতে পারে না। জুবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না। যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে, তারপরে এরা কবরে যাবে। মাজার পূজারি আমরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনুন আমাদের মাসলাক কি, আমাদের আকীদা কি। বাড়িতে গিয়ে কালকের কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর দেখবেন। আমরা কোনো সময় জটিলতার মধ্যে যাই না। ইসলাম শান্তির ধর্ম, কোন বেধর্মীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। ভাই ভাই ঠিকঠাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের কি আকীদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি, যুবকরা খুব ভালো করে শোনো। সেই যুগের কাফেররা নবীর কাছে এসেছিল, নবী তুমি 6 মাস আমাদের পূজা করে দাও আর আমরা 6 মাস তোমার আল্লাহ আল্লাহ করব। আল্লাহ পাক বলেন জিবরিল খবর দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। খবরদার নয়, তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না, আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না। আরো লম্বা সূরা, শেষের দিকে ফায়সালা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সমস্যা নয়, তোমাদের জন্য ওই রাস্তা, আমাদের জন্য সিরাতে মুস্তাকিম। ऐ मुस्तफा तेरी जात तो आला व अरफा, तेरी जात का क्या कहना, तेरा कदम जहां पड़ जाए वो जगह खुद सिराते मुस्तकीम बन जाए, मगर तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा तुम्ही तो तुम्ही, तुम्हार गोलामদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা মুস্তাফা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন হবে না। নিজেরা কাঁচের ঘরে বসবাস করো, शीशे के घर में खुद रहते हो, और পিতলের ঘরের মালিক আমরা, আমাদের উপর ঢিল ছুটছো। अरे कागज का ये लिबास बदन से उतार दे, बादल बरस गया तो मुंह कहाँ छुपाएगा। বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে। হায় রে, একটু যদি লজ্জা থাকতো, 2 ফোঁটা বৃষ্টি পড়লে তোর হালটা কি হবে। मैं हूं आईना दिखाऊंगा दाग चेहरे पे, जिसे खराब लगे वो सामने से हट जाए। अरे गौस का फातिहा तुम करो शान से, मगर शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। तो ये कौवा খেয়ে খেয়ে এদের অভ্যাস হয়ে গিয়েছে, মুরগা তো পছন্দ হবেই না। এবার শুনুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। হায় আফসোস, যেন মনে হচ্ছে আয়েশা ওর পাশের বাড়ির কেউ। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন, বেআদব বেনসিব বাদব বানসিব। এদের ভাষাগুলো এইরকম, জানি না কেন। বলছে আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। একজন মানুষের খাবার খাওয়ানোর মতো 11 জন বিবির সামর্থ্য ছিল না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খাওয়ানোর সামর্থ্য ছিল না। হায় আফসোস, নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। এই কথা বান্দা স্টেজ বলে,
তো আমি আল্লাহর শুনবো না মোল্লার শুনবো? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা শুনবো। খোলুন কোরআন কারীম, সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযান। এই সাহাবীর দল, ইমানদারের দল, বিনা দাওয়াতে নবীর বাড়িতে যাবে না। ইলা তুআমিন, খাওয়ার জন্য। ওয়া ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু। আর যখন নবী তোমাদের খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, তোমরা আদবের সঙ্গে নবীর বাড়িতে যাও, পেট ভরে খাবার খাবে, কিন্তু খাবার খেয়ে ফের বাড়ি ফিরে চলে আসবে। বাংলাদেশের মোল্লা বলছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না, আর কোরআন বলছে ওয়াইজা দুঈতুম ফাদখুলু ফাইজা তুইমতুম ফান্তাশিরু। নবীর বাড়িতে দাওয়াতের জন্য যাও, পেট ভরে খাও, খাওয়া হয়ে গেলে ফিরে চলে আসবে। আল্লাহু আকবার। জালিমদের জিভ, জালিমদের জুবান, আর সেই যুগের আবু জাহেল, আবু লাহাবরা মুস্তাফার শরীরের উপরে হাত দিয়ে পাথর ছুঁড়েছিল। বর্তমান যুগের কাফেররা হাতে না মারতে পেরে নিজেদের জুবান দিয়ে মুস্তাফার জাতের উপরে আঘাত করে। হায় আফসোস, আপন পয়গম্বরের সামনে এই কথা কেউ বলে যে নবীর 11টা স্ত্রী এবং নবী মিলেও একটা ফকিরকে খাওয়াতে পারেনি। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে একটা নয়, দলে দলে খাইয়েছেন, দলে দলে। এইবার শুনুন, সরাসরি বুখারীর হাদিস 6088, মুসলিমের 1057 নম্বর হাদিসের মধ্যে একজন লোক এসে রাসূলের কাছে বলছে, কালা মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক। আয় মুস্তাফা, তুমি আদেশ করো আল্লাহ পাকের যে সম্পদ তোমার কাছে রয়েছে, ওই সম্পদ থেকে যেন আমাকে কিছু দান করা হয়। যদি নবীর কাছে কিছু না থাকবে তো ও লোকটা চাইলো কি করে? আরে আমার ইমাম আলা হযরত এই জন্য বলছেন, লবওয়া হে आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। हाय अफसोस, रसूलेर बाड़ीते खाবার নেই। এই কথা কোন মুসলমানের বাক্য হয়? এই কথা। তারপরে আরেকজন বলছে, পীর সাহেবেরা সব মালাকুল মত জান কবজ করার জন্য যখন আসে, তো জান কবজ করার আগে পীরের বাড়িতে যায়, পীরের অনুমতি নেয়, তারপরে মুরিদের জান কবজ করে। এর নাম সুন্নিয়ত হযরত, এর নাম সুন্নিয়ত, এর নাম আহলে হাদিস, এর নাম আহলে সুন্নাত না। খবরদার নয়, এটা আমাদের আকীদা নয়। এই কথা যদি কোনো পীর সাহেব দাবি করে, ও পীর নয়। শরীয়তের এতটুকু জ্ঞান যার নেই, যাকে আল্লাহ পাঠাচ্ছে, দ্বিতীয় পারমিশন কার নেবে? আরেকজন বলছে, হুজুরের বাড়িতে জিবরিল বিনা হুকুমে আসে না। मैंने कहा बे तेरे पीर के घर में जिबरील क्यों आएगा? আজরাইল के आने का इंतजार कर। জিবরিল আসবে কেন? তোমার পীরের বাড়িতে এবার আজরাইল আসবে, জিবরাইলের দরকার নেই। পাগলের দল, এই কথা খবরদার নয়। এইবার শুনুন, দরুদ শরীফে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अच्छा যুবকরা শোনো, ये हजरत कौन আসবেন মোটামুটি तकरीबन कुछ तो हैं 1:30 बजे तक। अच्छा, একটু হালকা করে খবর দিয়ে রাখবেন। হ্যাঁ হযরত, হ্যাঁ হ্যাঁ জানো এসে যায়। যুবকরা শোনো, বাড়িতে আব্বা মা যখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায় হযরত, তো মরার আগে ছেলেদেরকে ডেকে, হায়াত মওতের কোনো ইয়ে নেই, এখনই আমি চলে যেতে পারি, 60 বছরের লোক বেঁচে থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। কিন্তু সাধারণত বয়স্করা মরার আগে নিজেদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, বাড়ির দলিল
সম্পদ ঋণ কি কোথায় আছে না আছে সবকিছু বুঝিয়ে দেয়, যাতে আমার বাচ্চা ইন্তেকালের পরে সমস্যায় না পড়ে। এইখানে যারা বয়স্ক মানুষ আছেন, সিনাতে হাত দিয়ে একজন লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমার সামনে যে আপনি আপনার ছেলেদেরকে ডেকে আহলে সুন্নাতের রেজিস্ট্রেশন নাম্বার, ইসলামের দলিল, মাসলাকে আলা হযরতের খতিয়ান নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছেন কেউ? আছেন না? দলিলের রেকর্ডটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার আগে আহলে সুন্নাতের দলিলটা কে বোঝাবে? ইসলামের দাগ নাম্বার কে বোঝাবে? চারটে মাযহাবের মধ্যে কোন মাযহাবের কত নম্বর প্লটে আমরা থাকি সেটা কে বোঝাবে? এই যুবক শোনো, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কিছু বেলাগাম বক্তাদের দাবি হলো এই যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি তো নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, বের হবে কি করে? আরে আহলে হাদিস এই দাঁড়িয়ে পেশাব করার, এই পর্যন্ত কাপড় তুলে চলার নাম আহলে হাদিস নয়। আহলুল হাদিস কাদের বলে? কিতাব খোলো, কিতাব পড়ো। আওতিরু ইয়া আহলাল কোরআন, এই আহলে কোরআন তোমরা বেতের পড়ো। হুকুম আহলে কোরআন মানে কোরআনের হাফিজগণ। তো আহলে হাদিস মানে হলো যারা লক্ষ লক্ষ হাদিস জুবানি ইয়াদ রাখতো, তাদের বলা হয় আহলে হাদিস। আরে আবু হানিফা হলেন আহলে হাদিস, ইমাম মালিক হলেন আহলে হাদিস, ইমাম শাফি ছিলেন আহলে হাদিস। কেন? তারা লক্ষ লক্ষ হাদিসকে সানাদান মাতানান স্মরণ রেখেছিলেন। বর্তমান যুগের একটা ছেলেকে জিজ্ঞাসা করলে দুটো হাদিসের খবর রাখে না, সে বলে আমি আহলে হাদিস। তা আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আহমদ রাজা তোমাদের আহলে সুন্নাত কি হাদিসে আছে? আমি বললাম খোলো সিহাহ সিত্তার তিরমিজি শরীফ, খোলো সিহাহ সিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। अल्हम्दुलिल्लाह, जिम्मेदार स्टेज से जिम्मेदारी के साथ बता रहा हूं। এটা প্রথম বছর নয়, এটা আমার চতুর্থ বছর এই স্টেজে बुखारी दर्ज देवा है। अल्हम्दुलिल्लाह, यहाँ जितने लोग बैठे हैं सब मुझसे बड़े आलिम हैं, सब मुझसे बड़े हैं। मुफ्ती तो बहुत दूर की बात है। मेरे वालिद की नसीहत यही है कि बेटा अगर उलमा किराम तुम्हें अपनी सफ में जगह दे दे तो ये तुम्हारे लिए काफी है। मुफ्ती অনেক বড় কথা, এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রি হলো আল্লামার মুফতি। হায় আফসোস, আমি আল্লামা তো দূরের কথা, মুফতি তো নয়, ছোটখাটো মৌলবি। কিন্তু জিম্মাদারির সঙ্গে বলছি আমি, এরা সবাই আমার থেকে বড় আলেম। সিহাহ সিত্তার তিরমিজিতে সরাসরি আহলুস সুন্নাহ শব্দ রয়েছে। তবে আহলুস সুন্নাহ তো তৈরি হলো নবীর যুগে, হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই আহলে সুন্নাতের প্রচার কে করেছে? এখন তো ব্র্যান্ড কোন নায়ক নায়িকা হাতে নিয়ে, এমন কি বিমল তিরঙ্গাও নায়ক নায়িকারা অ্যাড দিয়ে দিচ্ছে, তো মরার জন্য রেডি, কিন্তু খাবে ওটা। তো বলছে তোমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? আমি বললাম আমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করেছে নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলছে कैसे साबित करोगे? मैंने कहा हाँ भाई साबित है मेरे पास। अल कामिल फिल तारीख খুলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের শেষ বক্তব্যে বলছেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নানার মূল্যবান কথা পড়েনি? ক্বাল আলী ওয়ালি আখি হাসান, আমার নানা আমার এবং বড় ভাই হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা। আর তারিখ ফিল কামিল খোলো। আমি তো জানি জের জবর ছাড়া আরবি এক লাইন তো তোমাদের পড়ার ক্ষমতা নেই, তোমাদের শায়েখদের পড়ার ক্ষমতা নেই। আমি জানি। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ अब मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं, मेरे किसी बच्चे के साथ मैं बिठा देता हूं। আমি বসবো ব্রাদার রাহুলের সাথে, এটা আমার জন্য অসম্মান। তাই বললাম শোনো বসবো, শর্ত হলো এই
যে কোনো একটা আরবি কিতাব এক পৃষ্ঠা পড়ে শুনিয়ে দেবে, ফির मैं बैठूंगा। বলে না না, আরবি পড়ার জন্য দুটো নদভী আলেমকে ভাড়া করে আনা হবে আর উনি মোনাজারা করবে। আমি ওহো, ঝাল ওরা খাবে আর এই করবে? হ্যাঁ, যে ঝাল খাবে ওই তো শুষে দিবে। নদভী আলেমরা আরবি পড়বে আর ইনি আমার সঙ্গে মোনাজারা করবে। আমি বাহ, হায় আফসোস, হায় আফসোস। হ্যাঁ যুবক, তোমাদের মাথাকে কে এত ওয়াশ করলো, ব্রেনকে কে এত খারাপ করলো? যখন আমি দেখেছি আহলে হাদিসের বড় বড় শিক্ষিত লোককে হযরত বলি যে ভাই তোমাদের ব্রাদার রাহুল সাহেব ঠিক মতো কোরআন পড়তে পারে না, তা বলছে কেন, উনি কি কেরাতের প্রতিযোগিতা দিতে এসছেন না উনি কেরাতের দস্তার নেবেন? কোরআন পড়তে পারে না তো কি হলো? হায় আফসোস, কোরআন পড়তে পারে না, ওর পিছনে নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য কি শর্ত আছে? লাহনে জালিয়া লাহনে খাফি, এইটা কারকে বলে ও জানে না। যে এত বড় ভুল যদি কেউ কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে এতটা উচ্চারণে ভুল করে ফেলে যার দ্বারাতে অনুবাদে পরিবর্তন এসে যাবে, ওর নামাজ হবে না, তোর পিছনে এক রাকাত নামাজ হবে না। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না। এর কেরাতে এত ভুল রয়েছে। এরাই আবার বিশ্ববিখ্যাত শায়েখ। আবার ফের দেখছি जाकिर नाइक साहब एबारे पाकिस्तान गए थे। मैंने इस मौजू को छोड़ दिया था बहुत दिन पहले, तलाक दिया था मगर 2 तलाक, इसलिए मैं बोल रहा हूँ, 3 तलाक नहीं दिया था। সেই জন্য বলছি, ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ, আল্লাহ हिंदुस्तान से भागकर मलेशिया, मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो अल्लाह का नूर हो गया। और मेरे रसूल दुनिया छोड़कर चांद को नीचे रखकर, सूरज को नीचे रखकर, खुदा के अर्श को छोड़कर लामका तक पहुंच गए, मुस्तफा नूर न बन सके? তোদের কিসমতে এটাই রয়েছে, জাকির নায়েক আল্লাহর নূর, এ তো শিরক হয় না, আর মুস্তাফা আল্লাহর নূর বললে তোদের শিরক হয়ে যায়। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আলোতে কষ্ট হয় দুইজনের, কার কার? ইংরেজিতে আউল বলে। আউল মানে কি জানো? বাহ, আমার ছেলেরা মাশাআল্লাহ ইংলিশও মজবুত আছে। আউল মানে পেঁচা। পেঁচা কিন্তু বের হয় কখন? মাগরিবের আজানের একটু আগে বা ওই সময়। কেন? সূর্যের দিকে উনি তাকাতে পারে না। তো যারা নূরে মুস্তাফা মানে না এরা আমাদের যুগের পেঁচা, ওই জন্য মুস্তাফার নূর এদের সহ্য হয় না। আর একটা লোকের কষ্ট হয়, একটা লোক চায়। আর আগের যুগে বাড়িতে ডাকাতি হতো না, চুরি হতো, এখন আর হয় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর হয় না। আগে হতো, মেন থাকতো না ট্রান্সমিটার যেখানে থাকে, ওইখানে চোরেদের 2-4টে দল ওইখানে থাকতো, ওরা মেন ফেলতো, পুরো গ্রাম অন্ধকার হয়ে যেত, তখন এরা বাড়িতে লুটপাট চালাতো, চালিয়ে পালিয়ে যেত। তো চোর আলো পছন্দ করে না, ঠিক আছে? তো যারা সামান চোর ওরা টিউবলাইটের আলো পছন্দ করে না, আর যারা ঈমান চোর ওরা নূরে মুস্তাফার আলোকে পছন্দ করে, ঠিক আছে? সব চোরের দলেরা। ইমাম আহলে সুন্নাত সেই জন্য সেই যুগে জাগিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর আগে জাগিয়েছেন, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের হাল কি? अरे दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে, শর্ম নবী খৌফ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमाने हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। এরা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেনি আর নাফরমানি করে আস্তাগফিরুল্লাহ বলে। এবার একবার শুনুন, সাবজেক্ট আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওদিকে যাব না। একটা জিনিসের উপরে একটু আলোচনা করে দিই। সামনে অনেক সোশ্যাল নেটওয়ার্কিং আছে, সোশ্যাল মিডিয়া। এই আলোচনা অনেক পুরাতন হয়েছে আমার, কিন্তু আজকের আস্তে আস্তে আবার 2-4টে ভাই আমাকে, সেই যুগে অত নেটওয়ার্ক ছিল না,
তো আবার আমাকে পাঠিয়েছে যে হযরত দেখেন এই মাটি মুর্দাকে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পাঠ করা হয় এই দোয়াটা চরম পর্যায়ের বেদাত এবং দুনিয়ার কোনো হাদিসে নেই এবং এটা পাঠ করলে মুর্দাকে গুনাহ হবে তারা বলছে। এ সম্পর্কে আপনার কি রায়? আমি বললাম দেখুন কি দোয়া পাঠ করি আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো তাড়াতাড়ি ইবারত পড়তে গিয়ে অনেক সময় ছোট জুমলা চোখ থেকে ছেড়ে যায়, এটা হয়, কিন্তু এটা ছোট কোনো একটা শব্দ বা একটা বাক্য নয়, এত বড় জুমলা। এটা কার লেখা? আমার লেখা না, হযরত আব্দুর রাকিব সাহেবের লেখা না, ওয়ালিদে মুহতারামের লেখা না, গৌস পাক লিখেছেন না, কে? রাসূল না, আবু বকর সিদ্দিক না, কোরআনে কারীম সূরা তাহার 55 নম্বর আয়াতে রয়েছে এটা। তো এত বড় আয়াত এরা খুঁজে পায়নি, বলছে হাদিস কোরআনে নেই। তো আমাদের বললে চাঁদা করে একটা চশমা কিনে দিতাম, মৌলানা আশফাক সাহেবকে বলতাম যে হুজুর 500 रुपए उसके लिए भी उठा दीजिए, একটা চশমা কিনে দিই, এই চশমা পরে কমসে কম দেখতো, কিন্তু এই চশমাতে দেখতে পাবে না, ওর চশমা অন্য রকমের লাগবে। কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আর আজমিরের গ্লাস আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই হাদিস আর কোরআন ওরা দেখতে পাবে, অন্যথায় দেখতে পাবে না। হাদিসে কোরআনে আছে না নেই? সূরা তাহার 55 নম্বর আয়াত 16 পারাতে। আচ্ছা, মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এবার আসুন, হাদিসে আছে না নেই? নোট করুন যুবক, নোট করো। ইমাম নববী আল খুলাসার মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বল 22187 নম্বর হাদিস, হযরত আসকালানি ইত্তিহাবুল মুহাররার মধ্যে এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকী সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে, তারপরে ইমাম সানাআনী সুবুলুস সালামের মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মাওলানা শওকানি নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান বদরুল মুনিরের মধ্যে, জিয়া মাকদিসি আস-সুনান আল আহকামের মধ্যে, আবু নুআইম হুলিয়াতুল আউলিয়া এবং মারিফাতুস সাহাবার মধ্যে হাদিসকে নকল করেছেন। হাদিসে আসছে আন আবি উমামা আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলুল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম বিনত রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, কবরে যখন শোয়ানো হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতগুলো গ্রন্থের মধ্যে আছে, আসুক কেউ সামনে, যদি হাদিসের হাওয়ালাতে ওকে দাফন না করে দিই আমি। এতগুলো হাদিসের হাওয়ালা রয়েছে, কেউ দাফন করা হয়ে যাবে, মাটি লাগবে না, বইগুলোর পাতা ছিঁড়লে কবর দেওয়া হয়ে যাবে। আর লাস্ট একটা হাওয়ালা পেশ করছি, লাস্ট ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির হচ্ছে আহলে হাদিসের কাছে সবচেয়ে মুতাবার তাফসীর। তাফসীরে ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবচেয়ে বড় তাফসীর এবং সবচেয়ে মুতাবার গ্রহণযোগ্য। এই তাফসীরের 5ম খণ্ডে সূরা তাহার 155 নম্বর আয়াত খুলুন, সেখানে আছে যে একটা মাইয়াতকে রাসূলের কাছে হাজির করা হলো, জানাজার পরে কবরে নামানো হলো। রাসূল কি করতে? ফা আখাযা কবদাতান ওয়া ক্বালা মিনহা খালাকনাকুম সুম্মা আখাযা কবদাতান সানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধরলেন, মাটি দিয়ে পরেরটা পড়লেন এবং তৃতীয় কবজায় মাটি নিয়ে তিনি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে মাটি দিলেন। আলহামদুলিল্লাহ, যেমন 3টে ভাগে আমরা মাটি দিয়ে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি এই হাদিসকে ইবনে কাসির তার গ্রন্থের 5ম খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে নোট করেছেন। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। আমি আজ এত গলা বাজিয়ে কথা বলছি এই জন্য, এটা আমাদের মার্কাজি ইদারা, এটা মার্কাজ আমাদের। যদি রাজধানী ঢিলঢাল হয়ে যায়, দেশের হাল ভালো থাকবে না।
মার্কাজ সবসময় চাঙ্গা থাকতে হবে, মার্কাজিয়াতকে সবসময় তাকবিয়াত দিতে হবে, মার্কাজ শক্ত হতে হবে। ঠিক আছে? সিভিক পুলিশের মেজাজ আর থানার পুলিশের মেজাজ একই না, থানার পুলিশের আর ওসির মেজাজ একই না, ওসি আর বিএসএফ এর মেজাজ একই না, বিএসএফ কথা কম ডান্ডা বেশি। আমাদের জুবান এত টাইট কেন, ভাষা এত শক্ত কেন? আলহামদুলিল্লাহ, আলেমরা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা আহলে সুন্নাতের বর্ডার লাইনে থাকে, সেই জন্য আমাদের একটু শক্ত কথা হয়। বর্ডারের বিএসএফ যত শক্ত থাকবে, মজবুত থাকবে, দেশ তত সুরক্ষিত থাকবে। তো আহলে সুন্নাতের আলেমরা যত মজবুত থাকবে, তত হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়ে থাকবে। সেই জন্য আমরা সব সময়ের জন্য মজবুত হয়ে থাকি, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকি। এইবার আমরা 3 বার মাটি দিয়ে থাকি, এই কথা ফিকহের কিতাবে আছে না নেই? আল জাওহারাতুন নাইয়ারা এবং আল ফাতাওয়া আল হিন্দিয়া, এর মধ্যে সরাসরি 3 বার 3 কবজাতে মাটি দেওয়া কথা লেখা রয়েছে। যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো। হ্যাঁ, সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে। ঠিক আছে? এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি শুরু যেখানে করেছিলাম ওইখানে আরেকটু চলুন। যে যার যত কাছে হয়, তো কাছেওয়ালা যার কাছে থাকে তার পাওয়ার সে বেশি পেয়ে থাকে। ঠিক আছে? এইখানে আমি আছি, তো তাপটা অনেক কম আছে, আমি যদি হাতটা কাছে নিয়ে যাই তো এতে তাপ অনেক বেশি লাগবে। তো যে কাছে হবে তার ফয়েজ সব তো বেশি পাওয়া যায়। মুস্তাফা করিম আল্লাহ পাকের সবচেয়ে কাছে, তো মুস্তাফা করিমের পাওয়ার সবচেয়ে বেশি। তো নবীর পাওয়ার সবচেয়ে বেশি কেমন? তো শুনুন, সাক্ষী কয়জন লাগে? সাক্ষী 2 জন লাগে। কোরআনে আছে ওয়াস্তাশহিদু শাহিদাইনে মির রিজালিকুম, 2টো সাক্ষী লাগে। হলো কোরআনের ফয়সালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, একটা কেউ বলেছেন লোহার পোশাক আর কেউ বলেছেন একটা উট কিনেছেন, কিন্তু যুদ্ধে যাচ্ছেন নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। দোকানদারকে বলেছেন আমি যখন আসবো এটা নিয়ে যাব। আসার পরে রাসূল গিয়েছেন, বলছে এটা আমার দিয়ে দাও, আমি তো কিনে রেখে গিয়েছি। ইহুদি বলছে না, আপনি কেনেননি, যদি কিনে থাকেন তো সাক্ষী দেন। রাসূল যখন কিনেছেন ছিলেন না। তো এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে আবু খুযাইমা হেঁটে আসছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? তা বলছে আমাকে সাক্ষী চাইছে যে আমি উটটা কিনেছি, মানছে না এখন। তো হযরতে আবু খুযাইমা বলছেন আমি সাক্ষী দিচ্ছি, এই উট আপনি কিনেছেন, ইহুদি উটটা বিক্রি করেছে। তো ইহুদি উট ছেড়ে দিয়েছে, রাসূল উট ধরে নিয়েছে। রাসূল জিজ্ঞেস করছেন আবু খুযাইমা, যখন ও বিক্রি করছিল আর যখন আমি কিনছিলাম তুমি তো দেখোনি, এত বড় রিস্ক নিলে কি করে? না দেখে সাক্ষী দিলে আল্লাহর কাছে বড় ফাঁসা ফাঁসতে হয়। তবে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 2টো ঠোঁট বলেছে আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। এই 2টো ঠোঁট বলেছে জান্নাত আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস। এই মুখ বলেছে মেরাজে গিয়েছিলাম, না দেখে বিশ্বাস। এই মুখ সাক্ষ্য দিচ্ছে যে আরশ ফারশ আছে, না দেখে বিশ্বাস। তাই মুস্তাফা, যদি তোমার মুখ থেকে বের হয় খোদা আছে, আমি না দেখে বিশ্বাস করে নি, তো এই 4 আনা দামের উট আপনি কিনেছেন, এটা কি বিশ্বাস করতে পারবো না? মুস্তাফা করিমের মধ্যে জজবা চলে এসেছে। মুস্তাফা করিম হযরত আবু খুযাইমাকে সিনাতে নিয়ে বলেন ইয়া আবু খুযাইমা, জাআলতু শাহাদাতাকা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত 2 সাক্ষীর বরাবর।
তোমার এক সাক্ষীকে আমি দুই সাক্ষীর বরাবর করে দিলাম। প্রশ্ন হলো এই, কোরআনে আছে দুই সাক্ষী লাগবে, আবু খোজাইমার এক সাক্ষী দুই সাক্ষী হয় কি করে? তা বলছে শোনো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন আল্লাহ পাক সবাইকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত কাউকে দেন নাই। জেরক্স কাগজও অরিজিনালের ভ্যালুতে আনা যায়, যায় কি না হযরত? জেরক্স কাগজ অরিজিনালের ভ্যালুতে আনা যায়, কি করতে হয়? জেরক্স আর অরিজিনালটা হাতে নিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে হেডমাস্টার হোক বা কেউ স্ট্যাম্প দিয়ে সই করে দিলে ওটাকে অ্যাটেস্টেড করা বলে, অরিজিনালের ভ্যালুতে চলে আসে। তো রাসূলের পিঠে একটা মোহর ছিল নবুয়তের, কানা খাতামুন নবুয়তে আলা জাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল বান্দাকা, বান্দাকা গাছের ফলের মতো কোন জায়গাতে আছে, মিসলা বাইজাতিল হামামা, পায়রার ডিমের মতো। কি লেখা ছিল তাতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরে আল্লাহ ছিল, তারপরে লেখা ছিল রাসূল, তারপরে ছিল মুহাম্মদ। তাই মুস্তাফা, আমি সমস্ত নবীকে নবুয়ত দিয়েছি, মোহরে নবুয়ত আমি কাউকে দিইনি। তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলাম আমি মোহরে নবুয়ত দিয়ে দিলাম, তুমি যেটাতে স্ট্যাম্প করে সই করে দিবে ওটা খোদার দরবারে শরীয়ত বলে গণ্য হয়ে যাবে। আয় মুস্তাফা, তোমার হাসার নাম শরীয়ত, তোমার কান্নার নাম শরীয়ত, তোমার হায়ের নাম শরীয়ত, তোমার নায়ের নাম শরীয়ত, তোমার ওঠার নাম শরীয়ত, তোমার বসার নাম শরীয়ত। তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। আয় মুস্তাফা, শরীয়ত এখন তোমার হাতে, করো তুমি। আচ্ছা, চলে যা, বার হচ্ছে না ওদিকে সব। আব্দুল নবী রাসূল নাম রাখা চলবে কিনা? মুফতি নঈমউদ্দিন সাহেবের ছেলের নাম হচ্ছে আব্দুল নবী, আর ওয়াহাবীদের ফতোয়া হলো আব্দুল নবী নাম রাখা শিরক। মাশাআল্লাহ। আর আমাদের হযরতের সাহেবজাদার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। তা আব্দুল নবী আর আব্দুল রাসূল নাম রাখা চলবে কিনা? এদের কথা হলো শিরক, চলবে না। আলহামদুলিল্লাহ, আব্দুল নবী, আব্দুল মুস্তাফা, আব্দুল রাসূল নাম রাখা জায়েজ, কোন নাজায়েজ হারাম নয়। কোরআনে কারীম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি, নবী তুমি বলো আয় আমার বান্দারা। আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। এবার শুনেন, সরাসরি হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াদা আমার, যতক্ষণ স্টেজে থাকবো হাদিস ছাড়া কোনো কথা বলবো না। ये मेरा वादा है, कान खोल कर सुन लीजिए। আল মুস্তাদরাক আল হাকিম, সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত ওমর বলছেন, قال عمر بن الخطاب اني كنت مع رسول الله صلى الله عليه وسلم فكنت عبده وخادمه وكان كما قال الله بالمؤمنين رؤوفا رحيما। হযরত ওমর বলছেন, আমি নবীর সঙ্গে কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি নবীর সঙ্গে নবীর গোলাম হয়েছি। এখানে সরাসরি হযরত ওমর নিজেকে রাসূলের আব্দ বলে সম্বোধন করেছেন। তা বলছে আমি রাসূলের সঙ্গে খাদেম এবং বান্দা হয়ে সঙ্গে ছিলাম। তার মানে এই নয় যে রাসূল বাদশাহী করেছেন, আমি রাসূলকে তেমন পেয়েছি যেমন তিনি দয়ালু এবং দয়াবান। তিনি আমার উপর জুলুম কোনো সময় করেন নাই। সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত আরো একজন আলেম বাংলাদেশের, ও দাবি করছে যে আমি 6 মাস ধরে খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাই। হ্যাঁ, মুসলিম শরীফ। হ্যাঁ শোনেন, মিডিয়া ওয়ালারা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাওয়া যাচ্ছে না। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো আলাদা আলাদা করে। এইবার হাদিসে আছে কিনা? আরে ভাই, সিহাসিতের মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি একটা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা খুঁজে পায় না কেন? আমি তো বড় আশ্চর্য হয়ে যাই। মুসলিম শরীফ। এবার আসুন সিয়ার ইলামিন নুবালা খুলুন। ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলুন
ইবনুল কায়সারানির মারিফাতুত তাযকিরার মধ্যে লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিবরানি মুজাম আওসাতের মধ্যে, হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং ফাজাইলুস সাহাবার মধ্যে আছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আহকামুল খাওয়াতিম ইবনে রাজাবের মধ্যে লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতিমান নুকিশা ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদমের কাছে একটা আংটি ছিল, যে আংটিতে নকশা করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে ওয়ালাকাদ খালাকাতিল আরশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আসছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মায়ে ফাসতারাফ ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আরশে মুআল্লাকে তৈরি করার পরে এই আরশকে যখন পানির উপর রাখা হলো, আরশ নড়তে আরম্ভ করলো, তো আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন কানজুল উম্মালের মধ্যে আসছে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, যখন আল্লাহ পাক জান্নাতকে তৈরি করলেন, ক্বালা লাহা, আল্লাহ পাক জান্নাতকে হুকুম করলেন তাকাল্লামি, এই জান্নাত মুখ খোল, কথা বল। এই আল্লাহ কি কথা বলবো? তা বলছে ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহর সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, আহলে সুন্নাতের আকীদার উপর দণ্ডায়মান থাকো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। হাজার জানার জন্য কয়েকটি প্রশ্ন। স্ত্রীকে 3 তালাকের পর আমাদের সমাজে দেখো, তালাকের মশলা এইভাবে নয়, পুরা কাগজ তৈরি করে মুফতি সাহেবদের কাছে দিবেন স্ট্যাম্প সহ, বাক্য চেঞ্জ হলেই তালাকের মশলা চেঞ্জ হয়। একটা হ্যাঁ একটা নায়ে সারা জীবন হারাম হালাল হয়ে যাবে। সেই জন্য তালাকের মশলা আম জিনিস নয়, খুব কঠিন জিনিস, এবং যারা এবং সবাই এটা হাতও দিবে না, এটা যোগ্য মুফতি স্ট্যাম্প রয়েছে যাদের কাছে, তারা দিয়ে সই করে। তালাকের মশলা খবরদার নয়। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এটা আফজাল তরিকা নয়। আমাদের আলেমরা সবসময়ের জন্য না বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ এইভাবে উঁচুতে বসে নামাজ পড়েন নাই, সেহেতু চেষ্টা করতে হবে মাটিতে বসে, না হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারাতে বা টেক লাগানোর কথা রেওয়ায়াতে পাওয়া যায়। সরাসরি চেয়ারে আমাদের আলেমরা এটাকে মুনাসিব মনে করেন নাই, কিন্তু জাদিদ তাহকিকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করা, তাই তো হয়েছে। ঠিক আছে, মানে একদম মাজুর। আমাদের ইসলামপুর টাউনে দেখছি হযরত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে, 350 সিসির বুলেট চালাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার এত ভারী তুলতে পারছে না। अल्लाह तबारक व तआला এই পর্যন্ত শেষ করেন। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, कब तक आएंगे? अरे हैं? अच्छा अच्छा, एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा কন্ট্রাকচুয়াল মানে ও আচ্ছা আচ্ছা, না 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 না, শুনুন, হালাল মশলাটা মাইকে না শুনে হালালার মশলাটা কোন সময় পার্সোনাল হয়। আমার কাছে রুমে আসুন না হাজরাত আসুন, আসলে ওখানে কি হয়, জল সাথে সব মশলা বলা যায় না, কারণ বাপ বেটা একসঙ্গে থাকে, মা মেয়ে একসঙ্গে থাকে, সব মশলাটা একসঙ্গে বলা ঠিক হয় না। হ্যাঁ, হালালাটা আমার কাছ থেকে পরে শুনে নিও। যে আর কারোর কিছু হাজরাত তুমি নাত পড়িয়ে দেন নাকি? दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।